সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা হয়েছেন তারা। যদিও পরে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিজেদের হক ছিনিয়ে নিতে বিকাশ ভবনের সামনে অন্যান্য চাকরিহারাদের মতো অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন পূর্ব বর্ধমানের এলবি বিদ্যা মন্দিরের ভূগোলের শিক্ষিকা অর্পিতা সেনগুপ্ত। আন্দোলনের মাঝে স্কুলের কাজে কোনো যেন সমস্যা না হয় সেদিকেও নজর তার। তাই রবিবার সকালে নিউজ টাইমের ক্যামেরায় ধরা পড়ল অন্য ছবি। রাতভর অবস্থান বিক্ষোভের মধ্যেও ছাত্রদের খাতা দেখতে দেখা গেল এলবি বিদ্যা মন্দিরের শিক্ষিকাকে। 31শে ডিসেম্বর পর্যন্ত আমি যে স্কুলে কর্মরত ছিলাম সেই স্কুলে এখনও আমি সেই স্কুলের শিক্ষিকা। আমার শিক্ষিকা হিসেবে কিছু দায়িত্ব বর্তায়, তার মধ্যে খাতা দেখাটাও একটা। গরমের ছুটি পড়ার এক সপ্তাহ আগে স্কুলে ফার্স্ট সামেটিভের পরীক্ষা হয়েছে। এই খাতাগুলো আমাকে গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে, 1 তারিখে 2 তারিখ থেকে স্কুল রিওপেন হচ্ছে, আমাকে এই নম্বরগুলো জমা করে দিতে হবে 2 তারিখের মধ্যে। সেই জন্য এখানে বসে খাতা দেখছি আর প্রতিবাদটা চালিয়ে যাব, সেই জন্য এখানে রাস্তায় বসে আছি যাতে দুটো কাজ একসাথে করতে পারি। কারণ আমার চাকরিটা কেনা চাকরি নয়, দুর্নীতি করে আমি চাকরি পাইনি, আমি কারোর স্বপ্ন কিনিনি। সেই কারণে আমার জন্য যে অন্যায়টা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমি এখানে বসে আছি আন্দোলনে সামিল হয়ে। রাজ্য সরকার চাকরি সুনিশ্চিতের আশ্বাস দিলেও 31শে ডিসেম্বরের পর আদৌ চাকরি থাকবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগছেন অর্পিতা। কিন্তু হাল ছাড়তে নারাজ। সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন বর্ধমানের স্কুলের শিক্ষিকা। নিউজ টাইম।